হ্যাঁ রে বৌমা, তা দেখছি রোজ বাবু রাত 12টার সময় বাড়ি ফিরছে, কি ব্যাপার রে? ছেলে এত দেরি করে বাড়ি ফিরতো না আগে, এখন এত দেরি করে বাড়ি ফিরছে, কি ব্যাপার? আচ্ছা মা, সেটা তো আপনি আপনার ছেলেকেই জিজ্ঞাসা করে দেখতে পারেন, তাই না বলুন? তোর দেখছি বড্ড টেম্পারের কথা আছে বাবা। স্বামীর যত্ন নিতে পারিস না, উল্টো পাল্টা তো এখন আমার ছেলের নামে বলবি, জানি তো আমি। আচ্ছা শাশুড়ি মা, আপনি কি আপনার বরের যত্ন নেন? আপনি আমাকে এত বড় বড় কথা বলছেন, তুই ওই মেনি মুখোর সাথে আমার ছেলের তুলনা করছিস? ছি 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 ছি। ও, তোমার বরটা মেনি মুখো আর আমার বরটা পচা মামদ। হ্যাঁ, ছি 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 ছি। বৌমা তুই কি বলিস? আমার ছেলে পচা মামদ? এখনো তো একটা ছেলে পুলে জন্ম দিতে পারলি না, তুই বুঝবি কি করে আমার ছেলের মর্ম? মা, সব মা বাবাই তার ছেলে মেয়েকে কষ্ট করে মানুষ করে, আমার বাবা মাও আমাকে কষ্ট করে মানুষ করেছে, ঠিক আছে? আপনি এটা কিন্তু ভেবে রাখবেন, আপনার ছেলেকেও যেরকম আপনি কষ্ট করে মানুষ করেছেন, আমার মা বাবাও সেরকম আমাকেও কষ্ট করে মানুষ করেছে, বুঝেছেন? বাহ বাহ বৌমা বাহ, তোর মুখের চোফা তো দেখছি খুব বেড়েছে। কেন মা, যা সত্যি তাই তো বলেছি, এ বাজারে কি সত্যি কথা বলাও যাবে না? ওরে বাবা রে বাবা, সাংঘাতিক। বৌমা, তোর বাবা বা বুঝি এই শিক্ষা দিয়ে তোকে বিয়ে দিয়েছে আমাদের সংসারে? ছি 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 ছি, শিক্ষার তোর কত অভাব। দেখুন মা, আপনি কিন্তু একদম আমার বাবা মা তুলে কথা বলবেন না। আপনার সাথে আমার ঝগড়া হচ্ছে, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলুন, আপনি তা বলে আমার বাবা মা তুলে কথা বলবেন? এত বড় আস্পর্ধা আপনার? ছি 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 ছি, এ কোন বাড়িতে আমার বিয়ে হলো রে বাবা? আমার মা বাবা তো আমাকে অনেক কিছুই শিখিয়েছে, আপনি তো আপনার ছেলেকে পচা মামদা করে রেখেছেন মা। অতি যত্নে আপনার ছেলেকে মানুষ করেছেন না? পচা মামদা তৈরি হয়েছে আপনার ছেলে। ছি বৌমা ছি, যা নয় তুই তাই বলছিস আমার ছেলেকে। ওরে, ও যে তোর স্বামী রে, তুই ওকে এত উল্টো পাল্টা কথা বলছিস কেন রে? আপনারা ভালো লোক ঠকাতে পারেন, আপনার ছেলে সামান্য 2 পাস, ব্যাংকের একটা পাস বইও নেই। আপনি কি বলেছিলেন, আমাদের এত জায়গা জমি আছে, তোমাকে ঢাকা দিয়ে দেব। প্রেম করে বিয়ে করেছি বলে আপনি আপনার ফোনে যা ইচ্ছা তাই বলে দিয়েছিলেন, আর আমি আপনার ছেলেকে ভালোবেসে এই বাড়িতে এসেছি। সত্যি আগে যদি জানতাম আপনারা এত কিপটে আর কিছুই নেই আপনাদের, সত্যি কথা বিয়েই করতাম না আমি। বৌমা, এখানে থাকতে যদি না ভালো লাগে, তোমার রাস্তা খোলা আছে বৌমা, তুমি পারলে যেতে পারো। এরকম মেয়ে আমাদের বাড়ি থেকে থাকার থেকে না থাকাই ভালো। বাবু যে কি দেখে তোকে পছন্দ করে প্রেম করে বিয়ে করলো, আমি তো কিছু বুঝতেই পারছি না। তোর মধ্যে সামান্য গুণটুকু নেই, এটা তুই মাথায় ঢুকিয়ে রাখ। আমাদের বাড়িতে বলে তাই আমি তোকে উঠতে দিয়েছি, তোকে বরণ করে ঘরে তুলেছি। অন্য বাড়ির বউ বা হলে না তুই, তোকে সামান্য ঘরেও তুলতো না। আর আমাদের বাড়ি বলে এখনো 6 বছর তুই টিকে আছিস, বুঝলি তো? আর অন্য কারোর বাড়িতে হলে 6 বছর কেন, 6 মাস টিকতে পারতিস না। দেখুন মা, আমি ভদ্র ঘরের মেয়ে, আমি সংসারে যা ঘটে যাক না কেন, আমি সংসার ছেড়ে কখনোই যাব না। আপনি যা ইচ্ছা তাই করে নিতে পারেন, এই সংসার ছেড়ে আমি যাব না। আমার বাবা মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, তারা কিন্তু আমাকে বলেনি যে আমি তোর বিয়েটুকু দিতে পারবো না। আমি নিজের ইচ্ছায় আপনার ছেলের সাথে প্রেম করে পালিয়ে সে বিয়ে করেছি, তা বলি এই নয় যে আমাকে যখন তখন সংসার ছেড়ে চলে যেতে হবে। আমি ভদ্র ঘরের মেয়ে, আর সব থেকে বড় কথা, আমি যদি সংসার ছেড়ে চলে যাই আমার বাবা মা বেশি কষ্ট পাবে। আর আপনাদের তো মান সম্মানটুকুও নেই, যেটা আমার মা বাবার অনেক বেশি আছে। রাগ দেখিয়ে কোনো লাভ নেই মা, মিথ্যে কথা বলে আপনি বিয়ে দিয়েছেন, আপনাকে তো কথা শুনতেই হবে মা। সাবধান, এখনকার এই পৃথিবীতে, এই সমাজে অনেক ভেজাল লোক উপস্থিত হয়ে গেছে। মেয়েরা কিন্তু সাবধানে থেকো, বুঝতে পেরেছো? এরকম ভেজাল লোকেদের থেকে একটু দূরে থাকবে, না হলে কিন্তু নিজের জীবনের বিপদ নিজেই ডেকে আনবে। আমি গেলাম।